সুন্দরভাবে একটা গল্প বলতেছি, গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না এবং কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এক দেশের এক রাজা ছিল, নাম ছিল আটখরের রাজা এবং তার 3টে মেয়ে ছিল, সেই জন্য নাম হয়েছে আটখরের রাজা এবং তার কোনো ছেলে সন্তান ছিল না। 3টে মেয়েকে এক জায়গায় জড়ো করে এক এক করে প্রশ্ন করছে যে মা তুমি আমাকে কতটুকু ভালোবাসো। বড় মেয়েকে জিজ্ঞেস করছে, তখন বলছে বাবা আমি তোমাকে নবনের মতন ভালোবাসি, অন্ধর মতন ভালোবাসি। তখন বাবার মনটা একটু খারাপ হয়ে গেছে, কেননা তার ওই কথাটা আঘাত পাইছে। দ্বিতীয়তে ছোট মেয়েটাকে বলছে যে মা তুমি আমাকে কীরকম ভালোবাসো। তখন বলছে বাবা আমি আপনাকে মধুর মতন ভালোবাসি। তখন বলছে দ্বিতীয় মেয়েটা যে বাবা আপনাকে আমি মধুর মতন ভালোবাসি। তারপর তৃতীয় মেয়েটাকে বলছে বাবা তোমাকে আমি অসমঞ্জুরির মতন ভালোবাসি এবং আমার মতন ভালো তোমাকে আর কেউ বাসবে না। তারপরে এক এক করে 3টে মেয়েকে ইনশাল্লাহ দ্বারা বিয়ে দিয়েছে। 2 নম্বর মেয়েটাকে একটু ভালো ঘরেতে দিয়েছে, তারপরে ছোট 3 নম্বর মেয়েটা সেটাকে আর একটু উন্নত মানের ঘরে দিয়েছে এবং প্রথম যে সংসারের বড় মেয়েটা থাকলো তাকে এমন এক জায়গায় বিয়ে দিল এবং তিনি একজন কাঠুরের ছেলে ছিল এবং তিনিও কাঠ কাটে এবং বাজারে বিক্রি করে। সেরকম গরিব দুঃখীর ছেলেকে দিয়ে তার বিয়ে দেওয়া হইলো। যে একটা মেয়ে বিয়ে হওয়ার পরে ঘুরে নুলডুলি করে এবং বাবার বাড়িতে আসে, সেই যে আইসে আর কখনো তার যাওয়া হয়নি, কপালে জোটে নাই। কেন না তিনি বলছে যে অন্ধর মতন ভালোবাসি এবং নবনের মতন ভালোবাসি। সেই ভালোবাসার কথাগুলো শুনে বাবার একটু মন খারাপ হয়েছে। একে একে 2, 4, 10 বছর যায়, যাওয়ার পরে আজার আস্তে আস্তে দিন পথ এমনই অবহেলার মধ্যে পড়ে যায়, তখন আর্যতে অভাব অনটন হয়ে যায় এবং আজার আর্য থাকে না, তিনি নিঃস্ব হয়ে যায়, ফকির হয়ে যায়। তখন কি করে, জামাইয়েরা তো আর 2 জামাই তার দেখাশুনো করে না এবং তার যে ছিল বড় মেয়েটা এবং সেই মেয়ের বাড়িতে ঘুরতে 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 পাগলের মতন ভ্যাস হয়ে গেছে এবং বাড়ি না আসতে পারা ওই বাড়িতে বলছে যে বাবা আমাকে কিছু খাবার দেবেন, নাতিকে বলছে। তখন বলছে আপনি তো আমার নানু ভাইয়ের মতন, আমার নানু ভাইকে আমি কখনো দেখি নাই, তা আসেন আমার আম্মু আপনাকে কিছু খাইতে দেবে। তখন ওই কথা বললে খাইতে গিয়ে বাসার ভেতর ডাকে নিয়ে গেছে, নিয়ে বলছে আম্মু আমি একজন সাহাবীকে ডেকে নিচ্ছি, দেখো তো মা ইনি একটু খাইতে চাইছে, খুব ক্ষুধার্ত। তখন বলছে হ্যাঁ বাবা ওনাকে এখানে বসতে বলো, আমি তার জন্য খাবার দাবার নিয়ে এসেছি। এই কথা বলে